কোল্ড ড্রিঙ্কস দুজনে ঢালা হয়ে গেছে। দেখি কোনটা বেশি আছে। তুই প্রিয়াঙ্কাদি শুধুমাত্র পার্টনারের জন্য ম্যাগি বানানো শিখছে, নানা রকম আইডিয়া। আচ্ছা, এর মধ্যে একটুখানি কেলগস দিলে কেমন হবে? কি এর মধ্যে একটুখানি কেলগস দিলে কেমন হবে? মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। আর দেখো আমি ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে ছাদে চলে এসেছি। হ্যাঁ, আর আজকে না চারিদিকটা খুব সুন্দর লাগছে। বৃষ্টি পড়ছে ঠিকই, কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। তোমাদেরকেও আমি দেখাই একবার বৃষ্টি পড়ার পর গাছগুলোর কি অবস্থা হয়েছে। আর ছাদের গাছগুলো দেখো বৃষ্টি পড়ার পর কি সুন্দর হয়ে উঠেছে না, যেগুলোতে হচ্ছে মানে পাতা কম ছিল, ভালো পাতা দিয়েছে। আর এই ফুলটা তো দেখো খুব ফোটে গেছে। তো আর এই যে কি বলে এগুলোকে, নয়নতারা না কি ফুল আমি জানি না, এর আগের দিন একজন আমাকে বলেছিল, আমি ভুলে গেছি। তো হচ্ছে ওই ফুল তো সারা মানে বছরই ফুটতে থাকে, আর এই বর্ষার সময় হলে তো খুব বেশিই দেয়। আর এই পুঁই শাকগুলো দেখেছো অনেক বড় হয়েছে, কিছু ঘাস পাতাও ওখানে হয়েছে। আর দেখো বৃষ্টি পড়ার পর সব কিছু, সব গাছগুলোই যেন আলাদা একটা চনমনে এনে দেয়। কি সুন্দর লাগছে না চারিদিকটা। বৃষ্টিতে একটু মানে নিচে একটু চারিদিকে প্যাচ প্যাচে কাদা হয়, এটা হয় ওটা হয়, কিন্তু গাছপালাগুলো খুব সুন্দর লাগে দেখতে। বৃষ্টির জলে মনে হয় যেন ওরা নতুন করে আবার প্রাণ ফিরে পেরেছে, তাই না? সত্যি ভালো লাগে গো দেখতে, আমার তো ভালো লাগে, আমি জানি না কার কার ভালো লাগে। এটা কত ভালো দেখো। আমার শানও হয়ে গেছে এখানে, আর পেঁপেটাও আমি কেটেছি। পেঁপেটা অসম্ভব পরিমাণের মিষ্টি, সত্যি। বাবা একটা নিয়ে দেখ। পরে খাবো। ক্যামেরার সামনে আসবে না খালি গায়ে, তাই আসতে হবে না। মিষ্টি কি বলবো, সত্যি ওটা আমি খাবো না। পরে খাবো। পড়ে যাচ্ছে। তুই বলতে পেঁপেটা খুবই মিষ্টি। আর পাপাই ঘরের মধ্যে, ওকে যত বারণ করি যে ঘরের মধ্যে বল খেলবি না, কিন্তু ও খেলতেই থাকবে। আর দেখো না, সেটা তোমাদের সঙ্গে আবার ক্যামেরা করে দেখাচ্ছে নিজে নিজে, মানে বডি দেখাচ্ছে না, খালি গায়ে বলে রয়েছে বলে। আর বলে এসছি। আর দেখো কি সুন্দর রোদ বেরিয়েছে। তো জানি না জামা কাপড়গুলো শুকবে কি তার আগে আবার বৃষ্টি নামবে কি না, কারণ বৃষ্টি তো হতেই রয়েছে খালি। তো চলো জামা কাপড়গুলো শুকিয়ে নিই। আমি এখন রান্না বসাবো, ছাদে গিয়ে জামা কাপড়গুলো খালি মেলে দিয়ে আসলাম, রোদ্দুর বেরিয়েছে বলে। হালকা হালকা রোদ্দুর বেরিয়েছে, বেশি খুব একটা রোদ্দুর বেরোয়নি। আর জানো আজকাল তো আমরা মাছ মাংস সবই প্রায় কম খাচ্ছি, খাওয়া ছেড়েই দিচ্ছি। কারণ হচ্ছে ডক্টর বলেছে আমার তো 3-4 মাস যতক্ষণ না আবার রিপোর্ট করাবো ততদিন অবধি খাওয়াই যাবে না। তো ছেলেমেয়ের তো খেতে ইচ্ছে করে, ওদেরও হচ্ছে না। তো ঠিক আছে, দেখি সন্ধেবেলার দিকে একটুখানি ভাবছি ওদেরকে চিকেন করে দেবো। আজকে না, কালকেও হবে না, কালকে শুক্রবার, শনিবারও হবে না, সেই রবিবারে। তো চলো এখন আমি রান্না বসাবো, গরিবের চিকেন সোয়াবিন এই রান্না করব। পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে এই যে সোয়াবিন ভিজিয়ে দিয়েছি, ভাতও আমি বসিয়ে দিয়েছি। আর এই যে কুঁদলি কেটে নিয়েছি ভাজার জন্য। আমরা তো কুঁদলি বলি, আর কে কী নামে একে জানো সেটা তোমরা কমেন্ট করে বলো। এটা না পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজলে আর কালো জিরে দিয়ে ভাজলে না খুব ভালো খায় আমার ঘরের সবাই, প্রত্যেকে, ছেলে মেয়েও খায়। সবজি খায় না, কিন্তু এই সবজিটা আবার খায়। আর তোমাদের কাকু তো অসম্ভব ভালোবাসে। তো আমি এই ভাজা করছি মানে অল্প তেল দিয়ে, কিন্তু তবু খুব একটা বেশি খেতে পারবো না। আর দেখো মানে মেঘ কেমন হয়ে এসছে, জামা কাপড় সব ছাদে দিয়ে এসছি, তারপরেও মেঘের অবস্থাটা দেখো, মানে বৃষ্টি এক্ষুনি নামবে বলে। আর বেড়াল ডাকছে, তো থাক, বেড়াল কিন্তু আমাদের ঘরে নেই, মামপুর ফোনে মেসেজ আসে এরকম বেড়ালের মতন, বিড়ালের মতন। আর হচ্ছে দেখো আমি যে সোয়াবিন করব বলে সোয়াবিনের জন্য লঙ্কা পেঁয়াজ সবই কেটে নিয়েছি।
আর সোয়াবিনটা এখন বসিয়ে দেবো। আমি এইভাবেই করি, যেতে একটুখানি তেল মশলা কম লাগে। হয়তো তোমরা দেখে বলতে পারো অনেকে তুমি তো তেল দিয়েছো। তেল দিয়েছি ঠিকই, কিন্তু আগের তুলনায় অনেক কম এখন করে দিয়েছি। আর গুঁড়ো লঙ্কা তো খাইই না, কাঁচা লঙ্কাতে তরকারিতেই দিই। কাঁচা লঙ্কা ছাড়া তরকারিই করি না এখন। গুঁড়ো লঙ্কা তরকারিতে দেওয়া ছেড়েই দিয়েছি প্রায়। যবের থেকে শরীর খারাপ হয়েছে না, তো সবার কথা, শরীরের কথা চিন্তা করে এখন আর গুঁড়ো লঙ্কাটা ইউজ করি না, কাঁচা লঙ্কাই দিই। আর ঝাল কম বেশি হয় তার মধ্যে। দেখো তোমরা, মাম্পু তো প্রায় সময় কাঁচা লঙ্কা ডলেই ভাত খায়। আর আমি এইভাবেই রান্নাটা করব। আলুটাও ভাজা হবে, তার মধ্যে পেঁয়াজটাও কষানো হবে, এর মধ্যেই আমার রান্না হয়ে গেছে। যে সোয়াবিন, এই যে মাছ ভাজা, আর এখানে হচ্ছে ওই যে পুতলি ভাজা। তো থাক মাছ ভাজাটা, কারণ ওরা এখন খাবে না, পরে এটাকে পেঁয়াজ দিয়ে মেখে খাবে। এরকম খালি বৃষ্টিটা হচ্ছে, দেখো এত বর্ষা হচ্ছে। সারা দিন এরকম বৃষ্টি লেগেই রয়েছে, একটুও ভালো লাগছে না এরকম বৃষ্টি যদি হয়। কেমন লাগে বলো তো? চলো, আমার তো রান্না বাড়া হয়ে গেছে, ওদেরকে খেতে দেবো, খেয়ে নেবো। চলো খেয়ে নিই। মাছ ভেজে মাখি, বিশেষ করে আমার মাছের ঝোল একটু ভালো লাগে না। সবারই আমাদের বাড়িতে এই মাছ মাখাটা সবার খুব ভালো লাগে। একটু ধনেপাতা থাকলে আরো ভালো হতো, ধনেপাতা নেই। আর এই দেখো এরকম করে মেখে, আমরা যেই মাছে প্রচন্ড কাঁটা থাকে, লেজার দিক না, এরকম মেখে খাই। এই হ্যাঁ, ইলিশ মাছের না একটা দেখেছি ওই নেজার ভর্তা না, ভর্তা পুরো বেটে। আর এরকম করে করে ওরা ওই কড়াইতেই মানে মাখে, পুরো কাঁটাগুলো সব আস্তে আস্তে করে হয়ে যায় না। না, আমি দেখেছি যেটা ও সিলে বেটেছিল। আচ্ছা, বাইরে দিয়ে এটা তোমায় কে বলবে? কোনটা? এই যে এই মোটা কলের কথাটা। সবার ভাত বাড়া হয়ে গেছে। এই দেখো সয়াবিনের তরকারি, এই যে মাছটা মাখা হলো, এই নিয়ে তো লঙ্কা ডলতে বসে গেছে, ওদিকে পাপাই বসে গেছে, আর এই যে আমার ভাত। তো চলো খেয়ে নি। মাম্পু, আমাদের এই মাছ মাখাটা খুবই ভালো লাগে, আমাদের ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আগে। হ্যাঁ, নট ডেলিভারি। তো চলো খেয়ে নি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো তারপরে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। আর এইটাই নিয়ে হলো আমার সামনে ঘরে একজন দিদি, তো উনি এসছে, তাই আমি একটুখানি চা বসালাম। চালু করে দিয়েছে। কি রান্না করছো তুমি? ম্যাগি। ম্যাগি বানাচ্ছে। আর এখানে এটা, ও মাই গড, এখানে আলু কাটা আছে, এখানে পেঁয়াজ ভাজা চলছে, আর কি কি কোথায় কি হচ্ছে দেখি। আচ্ছা আচ্ছা, যে ওর দিদি বানিয়ে ওকে খাওয়াচ্ছে, নাহলে ওকে আমি বানিয়ে খাওয়াই না সত্যি কথা বলতে। কারণ যাই হোক, রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি, যেহেতু একটু তো দয়া করতেই পারি ওর উপর। তার জন্য তো আমাদের মধ্যে কারোর মধ্যে দেখতেই হয়। এর জন্য আমি সবার থেকে ভালো দেখছি। হ্যাঁ, কারণ তুই তো রাস্তা থেকে কুড়িয়ে পাবো না, তার জন্যে আমি আমার ভাইকে দিয়ে সব কাজ করাই। সেটা তো চাউমিন নিয়ে আসলেও হতো, বাট ম্যাগি ইজ ম্যাগি। ম্যাগির সাথে মশলাটাও যে পাবো। ম্যাগি মশলা তো ছিল ঘরে অনেক। ম্যাগি মশলা, ম্যাগি এটা মশলা ইপি আরো আছে এটা ঘরে। ইপি মশলা, নট ম্যাগি। হ্যাঁ, ওই ইউপি মশলাও আছে ঘরে। হ্যাঁ। ওই দিকে দেখ, পেছনে দেখ। নদীতে ফেলিস হবে। দেওয়া হয়ে গেছে, তাই তো? সেদ্ধ করা আলু হালকা শেষ 50%। না, 40। পাঠক খুব ম্যাগি খায়, এবার ম্যাগি বানানোর নাম ভালো মতো শিখতে হবে। ও মাই গড, শুধু ম্যাগি খাইয়ে রেখে দিবি নাকি? হ্যাঁ, ও খেয়ে নেবে। হ্যাঁ, ও খেয়ে দুপুরেও নেবে। হ্যাঁ, ও 4 বেলা যদি ম্যাগি দেওয়া হয়, 4 বেলাই ম্যাগি খেতে পারে। 4 রকম করে না, ওই একই রকম ম্যাগি। ও ভাজা ভাজা ম্যাগি খায় মাঝে আমার মাঝে মতো। তোমার মতো। ও মাই গড, আমার যেমন ঝোল ঝোল একটু ভালো লাগে না, বেশি সিদ্ধ হয়ে গেলে ওর এটা ঝোলই ভালো লাগে। ভালো লাগে। তো আগে ঝোলই ভালো লাগে। হ্যাঁ, আমার আগে ঝোল ভালো লাগতো।
আচ্ছা, চয়েস চেঞ্জ। চয়েস চেঞ্জ করতে হয়েছে, জানে পরে ও আবার করতে হবে। চল তখন আমি প্রেমই করি। খাওয়ার পরে আমার মেয়ে রান্না শুরু করে দিয়েছে হচ্ছে, তার জন্য ম্যাগি বানাবে। চলো তোমরা দেখতে থাকো, এত ভালো ম্যাগি। ঝগড়া করছে আর রান্না করছে। দেখো ডিমটা দিলাম বলে নিতে পারলি, নাহলে পারতি না। কি দিয়েছে দেখো মনি, গোলমরিচের গুঁড়ো দিয়েছে, তাই তো? খারাপ না তো। এটা দিলি কেন? ওইটাই দিতে পারতিস তো, ছড়িয়ে উপর দিয়ে। গোলমরিচের গুঁড়ো বেশি মশলার সঙ্গে মাখায় না। মশলাগুলো হ্যাঁ, এত মশলা লাগে না আমার, এত মশলা দিলে তো আর ঘরে বানাতে পারবো না, ওইটা নিয়ে হ্যাঁ। অরিগানোর গন্ধটাও সোজা। খুব ভালো লাগে। তোমার চাবি পেয়েছে? না, দিয়ে দে, হয়ে গেছে তো এটা। হ্যাঁ দিয়ে দেবো। এটা দিয়ে দে, ওর উপরেই দিয়ে দে। প্রিয়াঙ্কা দি শুধুমাত্র পার্থনার জন্য ম্যাগি বানানো শিখছে। নানা রকম আইডিয়া। আচ্ছা, এর মধ্যে একটুখানি কেলে দেখো একেবারে ভালোই লাগবে না, ভালো লাগে না কেন যে। এইটাকে হাতে লাগালি বোন হলে ভালো হতো। হ্যাঁ তখন তোর জিনিসপত্র নিয়ে মারপিট লাগতো। হ্যাঁ, ভালো। তোও ভালো। তখন আমার জিনিস নিতে হবে, আমার মেকআপ। কেন ওর মেকআপ ও কিনে নিত? আমি তো ওই যে হয় না, দিদি দে, দিদি দে। বলছে আমি চুরি করে নিতাম। চোর তো একটা, সেটা এখনো চুরি করে খেয়ে নি সব কিছু। কত চুরি করতে দিস। হ্যাঁ করে সেইবারে মা আমার মনে আছে, কোন একটা বারে আইসক্রিম নিয়েছিল, দিলো না তো দিলো না। কি মিথ্যেবাদী মাসি। আমি তারপর লাস্টে চুরি করে খেয়েছি রাত্রিবেলা। খুব ভালো। ও দিল না। সবাই এটা দেখতে কিন্তু বেশ লোভনীয় ব্যাপার একটা হয়েছে। হবেই তো, কে বানাচ্ছে দেখতে হবে না? আমি আবার ম্যাগি এনে কে দিয়েছে? না, ঘরে একজন বসে আছে বলে তো কিছু বলছি না। ঘরে একজন বসে আছে বলে। পার্থের সামনে শুধু আমি এরকম করি, ঠিক আছে? ধরো কিছু একটা করতে গিয়ে যাও সেরকম করছে, ও এরকম হয়ে যাচ্ছে প্রত্যেক মানে। ও ভাবছো মার খেতে। হ্যাঁ আমি বলছি, কি রে তুই ভয় পাচ্ছিস কেন? আমার মার দিদি গান এই তো। দাও হয়ে গেছে মাই ম্যাগি ডান। এবার আলু সেদ্ধ হয়নি। হয়ে গেছে। কত কাজ করছে। তা কাজ কি তো? বাসন মাজছে, দেখ হাঁড়ি কড়াই, তারপরে হচ্ছে বাসন এক গাদা। ঘামটা দেখি, ঘামটা ঝরে পড়ছে বাবা, সত্যিকারে। শসা কেটে দাও, এদিকে খাবি? না গো, ম্যাগি আছে। এই ম্যাগির সঙ্গেই বলছি। কি করেছে এইটা, এইগুলো সর, আমি খাবো না। ভালো খেতে লাগে। দেখো এগুলো কি করেছে তুমি বলো। বাবা কোন ভালো লাগছে। তুই খেয়ে নে ওগুলো গুড়িয়ে, ও তারপরে খাবে। সরা তো আমরা খেতে চলেছি কেলাস ম্যাগি। কেলাস ম্যাগি হেভি। কোল্ড ড্রিঙ্কসও দুজনে ঢালা হয়ে গেছে। দেখি কোনটা বেশি আছে। কি দেখ সব কিছুতে। মাসি খাবে না মাসি? না মা, আমি খাবো না। তারপরে হচ্ছে আমরা দুজনের জন্য একটু চা বানাতে চলে এসেছি আমি। তো কারণ হচ্ছে সন্ধেবেলা ও চা খায়নি, তার আগে আমি খেয়েছিলাম। তখন ও একটু আগে ভাত খেয়েছে বলে চাটা খায়নি। তো চা আর মুড়ি নিয়ে চলে এসেছি। সন্ধেবেলা একবার চা খেয়েছি, তখন হচ্ছে ও চা খায়নি, এই জন্য এখন চা খাবে। বানালাম তার সঙ্গে শুধু চলো চা আর মুড়ি খাই। বাঙালিদের একটা ফেভারিট খাওয়া, চা আর মুড়ি। তোমরা
তোমরা কারা কারা ভালোবাসো কমেন্ট করে জানিও। তো আমাদের ঘরে একজন আসতে চলেছে, আমার মেয়ে সাজিয়েছে, দাঁড়াও। হ্যালো গাইস, কেমন লাগছে? তোমাদের বং প্রিয়াঙ্কা আমাকে সাজিয়েছে, মেকআপটা পুরো আমার। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে মেসেজ করবে, আমি সবাইকে সাজিয়ে দিতে পারি। তো প্লিজ জানিও হ্যাঁ কেমন লাগছে আমার মেকআপটা। ঝুমা বৌদিকে, ঝুমা বৌদির মেকআপ কে করেছে? বং প্রিয়াঙ্কা। তোমাদের বং প্রিয়াঙ্কার হাতের মেকআপ দেখো কত সুন্দরই লাগছে আমাকে। তোমরা বলো বলো কেমন সুন্দরই লাগছে। মঞ্জুলিকা লাগছে, সুন্দরী না? খুব সুন্দর, খুব সুন্দর। লাল টুকটুক বউ। এবার এটা কার জন্য? কৃষ্ণ না পার্থ না? দুজনের জন্যই, দুজনের জন্যই। সাজের কি বার, যাদের যাদের এরকম সাজতে ইচ্ছা হবে, আমার তো মনে হয় না যে আমার কোনো ভিউয়ার্সের এরকম সাজতে ইচ্ছা হবে। যদি ইচ্ছা হয়ে থাকে তোমরা তোমাদের বং প্রিয়াঙ্কা দিকে কমেন্ট করো। তো হচ্ছে চলো, আমি এখন ওই তরকারি গরম করছি, এখন খাওয়া দাওয়া হবে। আর দেখতেই পেলে সারা সন্ধ্যে তো খালি ওদের নিয়ে, মাম্পু ম্যাগি বানালো, তারপরে ওকে সাজালো। আর ওদিকে যে তোমাদের কাকু কথা বলছে, ওর দিদির সঙ্গে ঘুরতে গেছে দিদি। এখন খাওয়া দাওয়া করে নি, রাত্রি প্রায় 11টা বাজে। আর দুই ভাই বোন তো দেখলে মানে হচ্ছে ভাই বোনের ওরকম মারপিট চলতেই থাকে। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। তো টাটা, আজকের মতো এখানেই।